ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন মানুষ ভিক্ষা চাইতে আসলো। তার কুলের মধ্যে তার একটা শিশু বাচ্চাকে কাঁধে লইয়া ওমর ফারুকের কাছে ভিক্ষা চায়। ওমর কয়, ভিক্ষা তুমি একজনের চাও নাকি দুইজনের? বাবে কয় না আমার ওই শুধু আমার ওই ফুলান না। যখন তোমার কয় তাহলে ভিক্ষাটা ফুলারও ভিক্ষাইতেছ, ছোট বাচ্চাটারে নিয়ে ভিক্ষা নিতে আইছো কেন? এই কথা বলতেই লোকটা কয়, খলিফাতুল মুসলিমিন, আপনি আমার জীবনের করুণ কাহিনী যদি শুনতেন এমন কথা বলতেন না। কি তোমার জীবনের কষ্টের কথা? এই কথা বলতেই তখন ছেলেটারে মাটিতে নামায় বাবা কান্দে আর কয়, আমাদের সংসার, আমাদের একমাত্র ছেলেটা, আমার একজন দিনদার বউ ছিল, স্ত্রী ছিল, আমার স্ত্রী আর আমি সংসার চলতেছিল বড় অভাবে। যদিও অভাবে কিন্তু সংসারের শান্তি ছিল। আমার স্ত্রী ছিল আল্লাহওয়ালি, অল্পে তুষ্টি তার ভিতরে ছিল। সে যা পাইতো তাতেই খুশি থাকতো। কখনো বেশি আনতে হবে, বেশি খাওয়াইতে হবে, এই ধরনের কোন চাপ আমার কাছে কখনো দিত না। এক বেলা খাইতাম, আরেক বেলা না খায় থাকতাম, তবুও আমাদের ঘরে শান্তি ছিল, অশান্তি ছিল না। স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত ছিল। কিন্তু আমার বাচ্চাটাকে আমি কি খাওয়াবো, কেমনে লালন পালন করবো? আমি তো বাবা। একটু চিন্তায় পড়ে গেলাম। ওই অবস্থায় সিরিয়ায় একদল ব্যবসায়ী কাফেলা যাইতেছে। আমারে কই আমাদের সাথে যাইবিনি, তোরে রোজ দিব রোজ। কথাটা শুই না, আমি বিবির কাছে আসলাম। বিবি, সিরিয়ায় একদল কাফেলা যায়, তারা আমাকে রোজ হিসাবে নিতে চায়। বিবি গো, আমি তো যেতে চাই, তুমি কি বলো? বিবি বলতেছে, স্বামী গো, আমার পেটে সন্তান, আমার পেটে সন্তান, এই সন্তান দেখে তুমি কেমন করে বিদেশ বাড়িতে যাবা? আমরা তো ভালোই চলতেছি, একবার খাই আর একবার না খাই, খাইলে শুকরিয়া আদায় করি, না খাইলে সবর করি। আল্লাহু আকবার। খাইলে শুকরিয়া আদায় করি, না খাইলে সবর করি, ভালোই তো চলতেছে গো স্বামী। আমার এই অবস্থায় সময় আমার খুব কাছে, ওই অবস্থায় যদি আমার প্রসব ব্যথা শুরু হয়, সন্তান দুনিয়াতে আসার সময় যদি তুমি কাছে না থাকো, তাহলে আমি কেমনে কি করব? না গো স্বামী না। এই কথা বলতেই তখন আমি বলেছিলাম, আমার সন্তানের হাওলা আমি আল্লাহর কাছে করলাম। টেনশন তুমি করো না বিবি, টেনশন করো না, আল্লাহর হাওলা করলাম, আমার সন্তানের ব্যাপারে আল্লাহর হাওলা করলাম। এই বইলা আমি চলে গেছি, এইদিকে সিরিয়া গেলাম, আমার সন্তান দুনিয়াতে আসলো। সিরিয়ার ব্যবসা আমার শেষ হলো, আমি দেশে ফিরলাম। আইসা ঘরের দিকে তাকাই, ঘরে এসে বিবিকে ডাকি, ঘর থেকে কোনো জবাব আসে না। পুরা ঘরটা শুনশান, পুরা ঘর একদম শুনশান, কোনো আওয়াজ নাই। আমি ডাকি, কোনো আওয়াজ নাই। ঘরে ঢুকেও দেখি কোনো মানুষ নাই। প্রতিবেশী একজন দৌড়ে আসছে, আইসা কই, বাবা তুমি আইসো? বলে, হ চাচি আমি আইসি। আয় বাবা ঘরে আয়, আয় বাবা ঘরে আয়। ঘরে নিয়ে আমারে খাওয়াইতেছে, আগে ভাত খা, আগে খানা খা, তারপরে সব বলি। আমারে খানা খাওয়ানোর পর আমার চাচি কয়, বাবা কাঁদবি না, ধৈর্য ধরবি, আগে আমারে কথা দে। কাঁদবি না, ধৈর্য ধরবি, কথা দে। এইবার আমি বলি, চাচি কও না, কি হয়েছে কও। বাবা রে, কত অনুরোধ করলো তোর বিবি, যাইস না, যাইও না, কত কইছে, এরপর তুই চলে গেলি। গর্ভের সময় যখন সন্তান প্রসব হয়, প্রসব হওয়ার আগে যন্ত্রণা যখন, বেদনা যখন শুরু হয়, ওই অবস্থায় ব্যথা শেষ সহ্য করতে না পেরে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে পেটে থাকতেই তোমার স্ত্রী মারা গেছে। পেটে সন্তান থাকা অবস্থায় যন্ত্রণার ব্যথায় তোমার স্ত্রী মারা গেছে। এইবার আমরা সবাই মিলে তারে জানাজা করে দাফন করে দিছি। সন্তান তার পেটেই রয়ে গেছে। এই কথা শোনার পর আমি অস্থির, চোখ থেকে দর করে পানি পড়ে। আমি বললাম, চাচি কোথায় কবর? একটু কবরটা আমাকে দেখাও, আমার বিবির কবরটা দেখাও। সন্ধ্যা হয়ে গেল, আমি কবরস্থানের কাছে যাওয়া মাত্রই দেখি কবর থেকে একটা নূরের আলো আসমান পর্যন্ত লাগছে।
আমি বুঝে গেছি আমার স্ত্রীর উপরে আমি খুশি ছিলাম, এজন্য আল্লাহ তার উপরে খুশি। যে স্ত্রীর উপরে স্বামী খুশি, এই স্ত্রীর উপরে আল্লাহ খুশি। নবী এক হাদিসে বলছেন, যে বিবি মারা যায় স্বামীর সন্তুষ্ট রাইখা মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি নাই। যে স্ত্রী মারা যায় স্বামীর খুশি রাইখা, অথবা স্বামী মারা যায় দুনিয়াতে বেঁচে আছে, স্ত্রী মারা যাওয়ার সময় স্বামী স্ত্রীর উপরে খুশি, এই স্ত্রীর জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব রাইখা দেয়। সুবহানাল্লাহ। এজন্য বাইরা বন্ধুরা ওই লোকটা কয়, আমি কবরের দিকে তাকিয়ে দেখি নূরের আলো উপরের দিকে উঠতেছে, কাছে গেলাম কবরের কাছে গেলাম, আমি কবরে ধরে কবরটা খনন করা শুরু করছি। এক নজর তার চেহারা দেখার জন্য আমি দেওয়ানা হয়ে গেছি। মাথার পাশ দিয়ে কবর খনন করতে শুরু করলাম। খনন কইরে দেখি কবরের ভিতরে আমার দুধের বাচ্চা, আল্লাহর কুদরতে কসম হইয়া আমার দুধ কবরে খাইতেছে। আমার যে বাচ্চাটা এখন আপনি দেখতেছেন আমি কাঁধে লইয়া ঘুরি, আমার এই বাচ্চা কবরে জন্ম নিয়েছে, মার দুধ কবরে পান করেছে। আমার ওই বাচ্চাটা আমি কবর থেকে উঠে আনলাম, কুলে তুললাম, বাচ্চাটারে কুলে নিয়ে রাতে ঘুমাইতেছি। তখন কে যেন আমার স্বপ্নে বলতেছে, বান্দারে শুন, তুই যদি শুধু বাচ্চাটারে আমার হাওলা করে না যায়, স্ত্রী সহ আমারে হাওলা করতি, বাচ্চারে আমি আল্লাহ যেভাবে বাঁচাইছি তোর স্ত্রীরও এইভাবে আমি বাঁচায় রাখতাম। তুমি তো আমার হাওলা করেছো শুধু বাচ্চাটা। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মার পেট থেকে আইয়ো 18 পারা কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ। যেরকম কেমনে বলেন এমনে বন্যাই। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বাবা যুবক, টাটকা যুবক, নদীর পাড়ে বসা, প্রচন্ড ক্ষুধা, স্রোতের তালে তালে একটা ফল, গাছের ফল ভেসে আসলো। এই ফলটা তিনি ক্ষুধার যন্ত্রণায় পানি থেকে উঠে খেয়ে ফেলছেন, ক্ষুধার কারণে তিনি খেয়ে ফেলছেন। এরপরে চিন্তায় পড়ে গেলেন, হায় হায় আমি কার গাছের ফল খাইলাম, আমি তো গাছের মালিকের খবর নিলাম না, অনুমতি নিলাম না, তার ফল আমি কেন খাইলাম, আমি তো আরেকজনের মাল তার অনুমতি ছাড়া খেয়ে ফেলেছি, আমি তো হারাম পেটে ঢুকাই দিছি। এই চিন্তা যখন ভিতরে ঢুকলো, অস্থির হয়ে গেলেন আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালে জঙ্গি। সাথে সাথে এইবার তিনি চিন্তায় পড়ে গেলেন, কোথায় যাব, মালিকের কাছে আমার মাপ আনতে হবে। আমরা তো কখনো এমন কথা ভাবিও না, গাছ থেকে আম পড়লে পরে যে আগে লয় হে ওই মালিক হয়ে যায়। এটা হলো আমাগো ফতুয়া, ছিল আমাগো। গাছ থেকে আম পড়ছে, আমের দিনে দেখবেন কি পরিমাণ পোলাপান গাছের নিচে হাজির, এখন পোলাপান না পোড়ারাও যায় হাজির। তখন তো পোলাপানে আম লইবার চান্স পায় না, বুড়ার আগে আগে লইলায়। আর আমরা মনে করি গাছ থেকে বন পড়ছে, মালিক আর গাছের মালিক না, এখন যে লইব ওই মালিক। শরীয়তের মাসালা হইল গাছ থেকে বন পড়ুক আর যা পড়ুক, গাছের মালিক এই ফলেরও মালিক, ফলও মালিক। এই ফল খাইতে হইলে মালিকের অনুমতি দিতে হবে। আপনি সোজা আমটা লইয়া যাইবেন গা মালিকের ঘর, ইয়া তুমি চাচা তোমার কাছে একটা আম পড়ছে রে, নেও আমটা নেও। এবারটা যদি মানুষের বাচ্চা হয়, ওরে বাপরে, কত ফুলাইছে আমার কাছে আম কিনটাই খাই নিছে, হয়তো জিগাইছে না, আর হে বাতাসে পড়ছে আম লই আইছে আমার কাছে, না রে বাবা যা তুই আমটাকে খা। এখন আপনি লাগি 100 হালাল। ই আম খাইবা, নমাজ পড়বা, মজা লাগবো, ই আম খাইবা, জিকির করবা, স্বাদ লাগবো। আর আরেকজনের মাল না জিগাইয়া খাইয়া সে সময় উঠতে ইল্লাল্লাহ জিকির দিয়ে যদি সাংরে জুমুর জুমুর ডাকান, তবুও খুশি হইতো না আল্লাহ, তবুও লাভ হইতো না। জিকিরে ফেলে জুমুর জুমুর ডাকতেছে, লাভ নাই। না জিগাইয়া খাওয়ার অভ্যাস আছে তোমার, বুঝে আসছে? এখন বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বাবা ভিতরে অস্থির হয়ে গেছে।
বলতেছি যে সন্তান যে আমরা আদর্শ সন্তান চাই, মা ভক্ত সন্তান, বাবা ভক্ত সন্তান চাই, যে সন্তানের কারণে মানুষ কিন্তু আল্লাহ অমুকের একটা ছেলে যে ভালো, এমন একটা সন্তান আশা করলে কিতা করার লাগে একটু খেয়াল করো। বাবারও কিছু দায়িত্ব আছে, মারও কিছু দায়িত্ব আছে। কেমন বাপ ছিল আব্দুল কাদের জিলানীর বাপ, সাথে সাথে ওই স্রোতের উল্টা ছুটছে, যে পানির তালে তালে যখন কিভাবে আইছে ফলটা, তাইলে তো বাগানটা উল্টা পায়। এখন বাগানের দিকে বাগানের মালিককে খুঁজতে রওনা দিছে, আঁকা শুরু করছে। যাইতে 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 বাগান পাইছে, নদীর বড় বাগান পায়া তিনি বাগানের মালিকের কাছে যেয়ে বলতেছেন, চাচা আমি আপনার বাগানের একটা ফল খায় ফেলছি। বাগানের মালিক কয়, বাবা কেমনে? কয় নদীর স্রোতে পয়সা পয়সা ফলটা যাইতেছিল। বাড়ি কই তোমার? কয় বাড়ি আমার আজমিরি। করি বাপরি, অত দূর থেকে আইসো বলে জি ফল কই পেয়েছিল? আজমিরি পেয়েছি। আমার গাছের ফল এখান থেকে আজমিরি গেল এত দূর, এই ফল খাইয়া তুমি আইসো আমার লাগে আমার কাছে মাপ নিতে বলে জি, কারণ এই ফলের মালিক আমি না, ফলের মালিক আপনি। অনুমতি ছাড়া খাইছি, হারাম ভিতরে ঢুকছে। কিয়ামতের ময়দানে এই কবিরা গুনাহের জন্য আমাকে মিনিমাম 70 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। চাচা আমি জাহান্নামের আগুনকে বড় ভয় পাই, আমি জাহান্নামের আগুনে জ্বলতে চাই না, আমাকে দয়া করে মাফ করুন। এইবার বাগানের মালিক কয়, বাপরে বাপ, এমন যুবক তো আমার নজরে কোনোদিন পড়ে নেই। চিন্তা ঢুকে গেল অন্যটা। বাগানের মালিক একজন আল্লাহওয়ালা, বাগানের মালিক একজন ভালো মানুষ, দিনদার, তার বিবিও দিনদার, তাদের একটা মাত্র মেয়ে সন্তান আছে। মেয়েটাও যুবতী, অনেক সুন্দরী, অনেক সুন্দরী, কিন্তু মেয়েটা বাপমার মতোই অনেক বড় দিনদার, অনেক বড় দিনদার। মেয়েটাও খুব পর্দানিশীল, আল্লাহওয়ালি। বাপমা চিন্তায় ছিল, আমার এমন মেয়েটার জন্য কেমন পাত্র খুঁজবো, কেমন পাত্র দরকার, কেমন পাত্র তালাশ করব। উপযুক্ত একটা পাত্র খোঁজার জন্য বাবা চাইতেছিল, মা চাইতেছিল, কিন্তু পায় না, পায় না। আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছে এমন চাওয়া চাইছে, উপযুক্ত পাত্র আল্লাহ তার ঘরে পাঠাইয়া দিছে। ছেলে মেয়ে, আল্লাহর ছেলে মেয়ে বিয়া শাদী দেওয়ার সময় নিজের বুদ্ধিকে বড় মনে করবো না, চাইতে হবে কার কাছে? আওয়াজ আসতে কোন বড় বলেন, কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। মালিক আমার উপযুক্ত মেয়ের জন্য উপযুক্ত একজন পাত্র তুমি বের করে দাও, উপযুক্ত আমার ছেলের জন্য উপযুক্ত একটা মেয়ে তুমি বের করে দাও। আল্লাহর কাছে চাইতে হবে, তাওয়াক্কুল করতে হবে। কার কাছে? জোরে বলেন, কার কাছে? আল্লাহর উপরে যে ভরসা করে, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, আল্লাহর উপরে যে 100 ভরসা করে, আল্লাহ তার সাথে 100 লেনদেন করে, 100 লেনদেন করে। আমরা তো ভরসা করি 10 ভাগ, এজন্য পাইও 10টা। আমরা কেউ ভরসা করি 20 ভাগ, পাইও 20টা, এর বেশি পাই না। কিন্তু আল্লাহ ওলিরা ভরসা করতো আল্লাহর উপরে 100, এজন্য তারা পাইতো 100। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন মানুষ ভিক্ষা চাইতে আসলো। তার কুলের মধ্যে তার একটা শিশু বাচ্চাকে কাঁধে লইয়া ওমর ফারুকের কাছে ভিক্ষা চায়। ওমর কয়, ভিক্ষা তুমি একজনের চাও নাকি 2 জনের? ভাবে কয় না, আমার ওই শুধু আমার ওই ফুলান না। যখন তোমার কয়, তাহলে ভিক্ষাটা ফুলারও শিখাইতেছো? ছোট বাচ্চাটারে নিয়ে ভিক্ষা নিতে আইসো কেন? এই কথা বলতেই লোকটা কয়, খলিফাতুল মুসলিমিন, আপনি আমার জীবনের করুণ কাহিনী যদি শুনতেন এমন কথা বলতেন না। কি তোমার জীবনের কষ্টের কথা? এই কথা বলতেই তখন ছেলেটারে মাটিতে নামায়া বাবা কান্দে আর কয়, আমাদের সংসার, আমাদের একমাত্র ছেলেটা, আমার একজন দিনদার বউ ছিল, স্ত্রী ছিল, আমার স্ত্রী আর আমি সংসার চলতেছিল বড় অভাবে। যদিও অভাবে, কিন্তু সংসারের শান্তি ছিল। আমার স্ত্রী ছিল আল্লাহওয়ালি, অল্পে তুষ্টি তার ভিতরে ছিল। সে যা পাইতো তাতেই খুশি থাকতো। কখনো বেশি আনতে হবে, বেশি খাওয়াইতে হবে, এই ধরনের কোন চাপ আমার কাছে কখনো দিত না। একবার
বেলা খাইতাম, আরেক বেলা না খাইয়া থাকতাম, তবুও আমাদের ঘরে শান্তি ছিল, অশান্তি ছিল না। স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত ছিল। কিন্তু আমার বাচ্চাটাকে আমি কি খাওয়াবো, কেমনে লালন পালন করবো? আমি তো বাবা, একটু চিন্তায় পড়ে গেলাম। ওই অবস্থায় সিরিয়ায় একদল ব্যবসায়ী কাফেলা যাইতেছে। আমার কই আমাদের সাথে যাইবিনি, তোরে রোজ দিব রোজ। কথাটা শুই না, আমি বিবির কাছে আসলাম। বিবি, সিরিয়ায় একদল কাফেলা যায়, তারা আমাকে রোজ হিসাবে নিতে চায়। বিবি গো, আমি তো যেতে চাই, তুমি কি বলো? বিবি বলতেছে, স্বামী গো, আমার পেটে সন্তান, আমার পেটে সন্তান, এই সন্তান রেখে তুমি কেমন করে বিদেশ বাড়িতে যাবা? আমরা তো ভালোই চলতেছি, একবার খাই আর একবার না খাই, খাইলে শুকরিয়া আদায় করি, না খাইলে সবর করি। আল্লাহু আকবার। খাইলে শুকরিয়া আদায় করি, না খাইলে সবর করি, ভালোই তো চলতেছে গো স্বামী। আমার এই অবস্থায় সময় আমার খুব কাছে, ওই অবস্থায় যদি আমার প্রসব ব্যথা শুরু হয়, সন্তান দুনিয়াতে আসার সময় যদি তুমি কাছে না থাকো, তাহলে আমি কেমনে কি করব? না গো স্বামী না। এই কথা বলতেই তখন আমি বলেছিলাম, আমার সন্তানের হাওলা আমি আল্লাহর কাছে করলাম। টেনশন তুমি করো না বিবি, টেনশন করো না, আল্লাহর হাওলা করলাম। আমার সন্তানের ব্যাপারে আল্লাহর হাওলা করলাম। এই বইলা আমি চলে গেছি, এইদিকে সিরিয়া গেলাম, আমার সন্তান দুনিয়াতে আসলো। সিরিয়ার ব্যবসা আমার শেষ হলো, আমি দেশে ফিরলাম। আইসা ঘরের দিকে তাকাই, ঘরে এসে বিবিকে ডাকি, ঘর থেকে কোনো জবাব আসে না। পুরা ঘরটা শুনশান, পুরা ঘর একদম শুনশান, কোনো আওয়াজ নাই। আমি ডাকি, কোনো আওয়াজ নাই। ঘরে ঢুকেও দেখি কোনো মানুষ নাই। প্রতিবেশী একজন দৌড়ে আসছে, আইসা কই, বাবা তুমি আইসো? বলে, হ্যাঁ চাচি আমি আইসি। আয় বাবা ঘরে আয়, আয় বাবা ঘরে আয়। ঘরে নিয়ে আমারে খাওয়াইতেছে, আগে ভাত খা, আগে খানা খা, তারপরে সব বলি। আমারে খানা খাওয়ানোর পর আমার চাচি কয়, বাবা কাঁদবি না, ধৈর্য ধরবি, আগে আমারে কথা দে। কাঁদবি না, ধৈর্য ধরবি, কথা দে। এইবার আমি বলি, চাচি কও না, কি হয়েছে কও। ওই বাবারে কত অনুরোধ করলো তোর বিবি, যাইস না যাইও না কত কইছে, এরপর তুই চলে গেলি। গর্ভের সময় যখন সন্তান প্রসব হওয়ার আগে যন্ত্রণা যখন, বেদনা যখন শুরু হয়, ওই অবস্থায় ব্যথা শেষ সহ্য করতে না পেরে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে পেটে থাকতেই তোমার স্ত্রী মারা গেছে। পেটে সন্তান থাকা অবস্থায় যন্ত্রণার ব্যথায় তোমার স্ত্রী মারা গেছে। এইবার আমরা সবাই মিলে করে জানাজা করে দাফন করে দিছি। সন্তান তার পেটেই হয়ে গেছে। এই কথা শোনার পর আমি অস্থির, চোখ থেকে দর করে পানি পড়ে। আমি বললাম, চাচি কোথায় কবর? একটু কবরটা আমাকে দেখাও, আমার বিবির কবরটা দেখাও। সন্ধ্যা হয়ে গেল, আমি কবরস্থানের কাছে যাওয়া মাত্রই দেখি কবর থেকে একটা নূরের আলো আসমান পর্যন্ত লাগছে। আমি বুঝে গেছি আমার স্ত্রীর উপরে আমি খুশি ছিলাম, এজন্য আল্লাহ তার উপরে খুশি। যে স্ত্রীর উপরে স্বামী খুশি, এই স্ত্রীর উপরে আল্লাহ খুশি। নবী এক হাদিসে বলছেন, যে বিবি মারা যায় স্বামীর সন্তুষ্ট রাইখা মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি নাই। যে স্ত্রী মারা যায় স্বামীর খুশি রাইখা, অথবা স্বামী মারা যায় দুনিয়াতে বেঁচে আছে, স্ত্রী মারা যাওয়ার সময় স্বামী স্ত্রীর উপরে খুশি, এই স্ত্রীর জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব রাইখা দেয়। সুবহানাল্লাহ। এজন্য বাইরা বন্ধুরা, ওই লোকটা কয়, আমি কবরের দিকে তাকিয়ে দেখি নূরের আলো উপরের দিকে উঠতেছে। কাছে গেলাম কবরের কাছে গেলাম। আমি কবরে ধরে কবরটা খনন করা শুরু করছি। এক নজর তার চেহারা দেখার জন্য আমি দেওয়ানা হয়ে গেছি। মাথার পাশ দিয়ে কবর খনন করতে শুরু করলাম। খনন কইরে দেখি কবরের ভিতরে আমার দুধের বাচ্চা আল্লাহর কুদরতে প্রসব হইয়া আমার দুধ কবরে খাইতেছে। আমার যে বাচ্চাটা এখন আপনি দেখতেছেন আমি কাজে লইয়া ঘুরি, আমার এই বাচ্চা
খুলে তুললাম, বাচ্চাটারে কুলে নিয়ে রাতে ঘুমাইতেছি, তখন কে যেন আমার স্বপ্নে বলতেছে, বান্দারে শুন, তুই যদি শুধু বাচ্চাটারে আমার হাওলা করে না যায়, স্ত্রী সহ আমারে হাওলা করতি, বাচ্চারে আমি আল্লাহ যেভাবে বাঁচাইছি তোর স্ত্রীরও এইভাবে আমি বাঁচায় রাখতাম। তুমি তো আমার হাওলা করেছো শুধু বাচ্চাটা। এজন্য আমরা আল্লাহর উপরে ভরসা করবো, অর্ধেক না 100 আল্লাহর উপরে ভরসা করো যুবক। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবা ওই বাগানের মালিকের কাছে যে হাজির, বাগানের মালিক উপযুক্ত পাত্র আল্লাহ মিলাই দিছে, আল্লাহ মিলাই দিছে। সাথে সাথে বাগানের মালিক কয়, বাগান আমি তোমাকে মাফ করতে পারি, কিন্তু বাবার শর্ত আছে। কি শর্ত? শর্ত হলো, লম্বা ঘটনা আমি শর্ট করে ফেলি। শর্ত হলো, তুমি আমার একটা মেয়ে আছে, উপযুক্ত মেয়ে, এই মেয়েটাকে তোমার বিয়ে করতে হবে। বড় পীর আব্দুল কাদের জিলানীর বাবা বলতেছে, অবশ্যই আমি এই শর্তে রাজি, এই শর্তে আমি রাজি, তবু আমি মাফ চাই, মাফ চাই, আমি মাফ চাই। সাথে সাথে বাগানের মালিক কয়, বাবা আরো কথা আছে, আমার মেয়েটা কিন্তু কালো, এত কালো, একদম পাতিলের তলার মতো কালো। এরপরে কয়, বড় পীর আব্দুল কাদের জিলানীর বাবা কয়, তাও আমি রাজি। এইবার বাগানের মালিক কয়েছে, শেষ নয়, আমার মেয়েটা কিন্তু অন্ধ, চোখে দেখে না, তখনও তিনি কয় আমি রাজি। তারপরে কয় শেষ না, আমার মেয়েটা কিন্তু আতুর, হাঁটতে পারে না, তখনও কয় আমি জাহান্নামের আগুন ডরাই, তবু আমি এই শর্তে রাজি, এই শর্তে আমি রাজি, তবু আগুনে জ্বলতে রাজি না। আমার মেয়েটা কানে শুনে না, তিনি কয় আমি রাজি। আল্লাহু আকবার। বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে গেল। আমরা কইলে এমন কোন যুবক আছে নিয়ে তো কথা শুনলে পরে বিয়ে করতো, খালি চোখে দেখে না, কইলে দৌড় দিতাম, কিন্তু উনি কয় না না, আমি দুনিয়ার কোন স্থায়ী জীবনে কষ্ট করতে রাজি, চিরস্থায়ী জীবনে কষ্ট করতে রাজি না। দুনিয়ার কোন স্থায়ী জীবন আমার কোন রকম কেটে যাবে, যা চিরস্থায়ী জীবনে শান্তি চাই, আযাব চাই না। এইবার বিয়া হয়ে গেল, তিনি বাসর করে যায় ঢুকছেন, ঢুকেই দেখেন আল্লাহু আকবার, পূর্ণিমার চাঁদের মতো একজন রূপসী যুবতী মেয়ে সেজে সুজে বসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনি সায়া দেখে চোখগুলো এত বড় বড় ডাগর ডাগর চোখ, অথচ উনি জানে অন্ধ, চোখে দেখে না, কথা বলতে পারে না। সালাম দিল কেমনে? দৌড় দিয়া ঘর থেকে বের হয়ে আসছেন, দৌড় দিয়া বের হয়ে আসছেন, এসে বলতেছেন আপনি আমারে কই পাঠাইলেন? ভুলে মনে করে আমারে কোন ঘরে পাঠাইয়া দিছেন। বাগানের মালিক কয় কি হয়েছে? কয় আপনি কইলেন কি, ঘরে রাখছেন কি, এইটা আমার না, আমারে আমার মনে হয় ভুলে কোন ঠিকানায় পাঠিয়ে দিচ্ছেন, অথবা আপনার কোনো ভুল হয়েছে। এইবার বাগানের মালিক কই মুস্কি হেসেন, না বাগান, ভুল করি নাই, ভুল করি নাই, যারে তুমি বাসন করে দেখছো এই হলো তোমার স্ত্রী। কেমনে করে? আপনি কইলেন চোখে দেখে না, আমি যে দিকে অত্যন্ত বড় বড় চোখ, চোখ বড় বড় দেখছো, কারণ কেন আমি অন্ধ বলেছি? আমার মেয়েটা বালিক হওয়ার পর থেকে আজও পর্যন্ত কোনো বেগানা পুরুষ দেখে না, এজন্য বলেছি মেয়েটা অন্ধ। আপনি যে বললেন কানে মুখে কথা বলতে পারে না, তিনি বলেন তো কি হয়েছে? কয় আমার আসসালামু আলাইকুম সালাম দিছে, কথা কয় না কেমনে? বড় পীর আব্দুল কাদের জিলানীর বাবা যখন এই কথা বলছে, বাগানের মালিক কয় বাবা আমার মেয়েটা আজও পর্যন্ত কোন বেগানা পুরুষের সাথে কথা বলে নাই, এজন্য বলেছি বুবা। পাওয়া তো দেখলাম আমি ভালো, ওই জীবনে কোনোদিন পর্দার বাহিরে যায় নাই, এজন্য বলেছি পায়ে হাঁটতে পারে না। এমন একজন বাবা, এমন একজন মার গর্ভ থেকে আল্লাহ জগতের শ্রেষ্ঠ ওলি আব্দুল কাদের জিলানী
কাদির জন্ম দিয়েছেন। এমন একজন বাবা, যেই বাবা একটা ফল খাওয়ার ভয় কলিজায় লইয়া মাইলের পর মাইল হাইকা বাগানের মালিকের কাছে যায় অনুমতি নেওয়ার জন্য। আর এমন একজন মা, যেই মা কোনদিন বেগানা পুরুষ দেখে নাই, কথা বলে নাই, পর্দার বাহিরে যায় নাই, এমন দুইজন বাপমার গর্ভ থেকে আল্লাহ পাক জগৎ শ্রেষ্ঠ বলি আব্দুল কাদের জিলানীর জন্ম দিয়েছে। আর মা বলতো, আমার আব্দুল কাদেরকে আমি যখন দুধ পান করাইতাম গানের আওয়াজ শুনতো না। আমার আব্দুল কাদের জিলানী যখন আমি মার দুধ খাইতো ও হয়তো কোনো কথাও শুনতো না। আমি মা ছিলাম কোরআনের 18 পারার হাফেজা। আমি দুধ পান করানোর সময় কোরআন তেলাওয়াত করতাম, দুধ খাইতো আমার আব্দুল কাদের আর মার কোরআন তেলাওয়াত শুনতো, দুধ পান করতো আর কোরআন তেলাওয়াত শুনতো। এজন্য জন্মের পর পরই 18 পারার হাফেজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। পেটে থাকতো আমি কোরআন তেলাওয়াত করতাম, আমার আব্দুল কাদের আমার পেটে আমি কোরআন তেলাওয়াত করতাম। এজন্য পেটে তাইকে তাইকে সে কোরআনের হাফেজ হয়ে গেছে। এজন্যই আমার ভাইরা হাকিম যারা আছেন তারা বলতেছেন অভিজ্ঞতার আলাপে, সন্তান পেটে নিয়ে যদি মা বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়। সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি টক খায়, সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি ঘুমায়, সন্তান বড় হওয়ার পরে অলস হয়, অলস। সন্তান পেটে নিয়ে মা যদি টুকটাক কাম করে, এই সন্তান বড় হওয়ার পরে কর্মঠ হয়। সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, সন্তান হাফেজে কোরআন হয়। সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি গান শুনে, সন্তান বড় হয়ে গানের মাস্টার হয়। সন্তান পেটে নিয়ে মা যদি বেপরদায় চলে, এই সন্তান কবি হয়, ব্রেন ডিলা হয়। সন্তান পেটে নিয়ে মা যদি পর্দার ভিতরে চলে, সন্তান বের হইয়া জকি হয়, মেধাবী হয়, তীক্ষ্ণ জ্ঞান হয়। এজন্য বাপমার দায়িত্ব কি আমাকে বিষয় দেওয়া হয়েছে, শিশুকাল থেকে সন্তানকে বড় করাও। একজন তোমার কাছে একজন মেহমান আইছে, তোমার কাছে তোমার একজন বন্ধু আইছে, ছোট বাচ্চারা তোমার কাছে আসছে, তারে শিখাও বাবা সালাম দাও, সালাম। শিশুকাল থেকে সালাম দেওয়া শেখাও। নিজেও ঘরের ভিতরে ঢুকো, ঢুকে সালামটা দাও। এই সালামটা দিলে সন্তান সালাম শুনলো, শিশু বাচ্চারা সালাম শুনলো। এই সালামের আমল শিশুকাল থেকেই বাচ্চা পাওয়া গেল। ঘরের ভিতরে যখন বাবা সালাম দিয়ে ঢুকে, এই করে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত আগেই ঢুকায় দেয়। স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত বাড়ায়, ভাই ভাই মহব্বত বাড়ায়, বাপ বেটায় মহব্বত বাড়ায়। জিনভূতের আসর আল্লাহ দূর করে দেয়। যেই ঘরে পুরুষ মানুষ করে সালাম দিয়ে ঢুকে, এই করে জীবনে কোনোদিন জিনভূতের আসর করবে না। আর আমার ভাইরা বন্ধুরা, মা নামাজ পড়ো, মা করে নামাজ পড়ো, শিশু বাচ্চারা নামাজ পড়া দেখো। এই দেখার দৃশ্যটা তার চোখের ভিতরে রেকর্ড হয়ে থাকবে। বড় হলে পরও সে বেনামাজি হবে না। শিশুকালেই তার নামাজ পড়ার দৃশ্য রেকর্ড হয়ে রয়েছে। মা কোরআন তেলাওয়াত করো, তেলাওয়াতের আওয়াজটা তার কানের মধ্যে রেকর্ড হয়ে থাকবে। এই ছেলে ভার্সিটিতে গেলেও কোরআনের বিরুদ্ধে কথা বলবে না, কোরআনকে সে মহব্বত করবে। শিশুকালেই তার এমন একটা পোশাক পরাও, যেই পোশাকটা ধর্মীয় পোশাক, লম্বা হাতার জামা শিশু মেয়েটারে পরাও। যদিও সে বুঝে না, তবুও তার খ্রিস্টানদের পোশাক পরায় না, শর্ট কামিজ শর্ট প্যান্ট পরায় না। বিজাতীয় কালচারদের পোশাকের আসর তার কলিজার ভিতরে পড়বে। বড় হওয়ার পরেও সে বোরকা পড়তে চাইবে না। যদি শিশুকালে তার শর্ট প্যান্ট পরায় বড় পড়ো, হাফ গেঞ্জি পরায় বড় পড়ো, বড় হওয়ার পরে তার বোরকা পরানো কষ্ট হবে। আর শিশুকালে যদি পায়জামা পরাও, শিশুকালে যদি লম্বা হাতার জামা পরাও, একটু বড় হওয়ার পরেই বলবে আম্মা আব্বা আমাকে বোরকা কিনে দাও। এটা পোশাকের আসর, পোশাকের আসর। এজন্যই বলেছে আমার নবী বলেছেন, যারা বলে শিশু বাচ্চা বুঝে না, এই বাপ মায় বুঝে না, শিশুরা ঠিকই বুঝে। এজন্যই তো নবী বলছেন স্বামী স্ত্রীর বৈধ সম্পর্ক যেটা গোপনীয়, এটাও অবুঝ বাচ্চার সামনে নিষেধ। নবী নিষেধ করছেন। কেন? অবুঝ বাচ্চা কি বুঝে? আমরা যদি মনে করি কি বুঝে, আল্লাহ নবী এই কথাটা কেন বললেন? এমন একটা কথা হইল শিশু বাচ্চা, এই বাচ্চা বুঝে কি? আল্লাহ নবী বুঝাইছেন তুমি বুঝো না, বাচ্চা বুঝে। যদিও কথা বলতে পারে না, তার চোখে রেকর্ড হয়ে থাকবে ভিডিও দৃশ্য, তার কানের ভিতরে রেকর্ড হয়ে থাকবে আওয়াজ। বড় হওয়ার পরে সেইটাই সাপ্লাই দিবে যা সে শিশুকালে দেখছে আর রেকর্ড করেছে।
কথা বুঝে আসছিলেন? এজন্য বাপ মা আগে ঠিক হয়ে যান। বাপ মা ঠিক হয়ে গেলে বাপ মার দায়িত্বটা যদি সঠিক হয় তাহলে আশা করা যায় সন্তান বড় হওয়ার পরে বাপ মার হক আদায় করবে। আমার এখনো মনে পড়ে, আমি যখন ক্লাস 5-এ না 4-এ পড়ি, আমি ওই পাশের রুম থেকে আসছি আব্বার কাছে আসছি। আব্বার একজন বন্ধু আছে আব্বার পাশে বসা। আমি সালামটা না দিয়ে ঘরে ঢুকছি, আব্বার কাছে আইছি। যেমন বাচ্চারা স্বাভাবিকভাবে বাবার কাছে আয়, মেহমান থাকলো এই বাবার দ্বারাই গেছে। আব্বা আমার বলতেছে, এখনো মনে আছে আমার সেই 4 না 3-তে ঘটনাটা। তখন বলতেছে, বাবা সালাম দিলা না? আমি বলতেছি আসসালামু আলাইকুম। আব্বা বলতেছেন, না হবে না, রুম থেকে বের হবে। আবার ঢুকার সময় আবার সালাম দিয়ে ঢুকো। ওই আমার যে রুম থেকে বের করছেন আবার সালাম দিয়ে ঢুকাইছেন, ওই কথাটার কারণে এই ঘটনা এখনো পর্যন্ত আমার মনে রয়েছে। এটা হলো বাবার শিক্ষা, এটা হলো বাবার শিক্ষা। আমার ওই সময় সালামটাই মাইনে নিতে পারতেন, কিন্তু আব্বা মানেন নাই। না, তোমার এটা মনে রাখতে হবে, বের হো, আবার বের হইয়া আবার ঢুকো, সালাম দিয়ে ঢুকো। এজন্য সাবধান, মনে রাখতে হবে আমার সন্তানের প্রতিটা কদম, প্রতিটা পদক্ষেপ বাপ মার চোখের সামনে রাখতে হবে। বন্ধু কারে বানাইতেছে, যে সময়টাতে সে বন্ধু তালাশ করে কার সাথে মিশতেছে, সেটা বাপ মার তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। গাঞ্জাপুরের সাথে যায় না মদপুরের সাথে যায়, এটি খেয়াল রাখতে হবে। খেয়াল রাখতে পারে বন্ধু নির্বাচনের বয়সটাতে বাপ মা তীক্ষ্ণ নজর রাখতে হবে। এই বয়সটাতে সন্তান নষ্ট হয়ে যায়। আপনি যতই কষ্ট করে তুলছেন, যখনই একটা বয়স আসবে তার বন্ধু চায়, সে বন্ধু চায়, তখন একটা ভালো ছেলের সাথে যেন মিশে, নামাজি ছেলের সাথে যেন মিশে, এমন একটা নজর বাপ মা রাখতে হবে। তাহলে আশা করা যাবে এই সন্তানের দ্বারা বাপ মার হক নষ্ট হবে না, এই সন্তান বাপ মাকে কষ্ট দিবে না। আল্লাহ আমাদের সবাইকে বিক্ষিপ্ত এই কথাগুলো বুঝার এবং এর উপরে চলার আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله إن الله غفور رحيم. প্রবাসে আছে অনেক ভাইয়েরা টাকা পয়সা দিচ্ছেন, তাদের জন্য আমরা দোয়া করবো। জিন্দামুল্লাহ সবার জন্য অনেক মুরব্বী আমাদের মহল্লায় ছিলেন, আজকে রাস্তাঘাটে বের হয়ে আমরা মুরব্বী দেখি না। কত সাদা দাড়ি সাদা চুল, মানুষ তো আর এখন দেখাই যায় না, কারণ মানুষের বয়স পায় না, যৌবনেই কবরের ডাক চলে আসে, চুলদারি পাকার টাইম পায় না, বড়াই কবে এসেছে। এজন্য যুবক একটু আল্লাহকে ভয় করো, একটু ভয় করো। চোখের সামনে তো কত সমবয়সের যুবক কবরে চলে গেল, আর কত গুনাহ করবা, আর কত আল্লাহকে নারাজ করবা। একটু এই হইছে তো আর না, এখন একটু মসজিদে আসো আল্লাহকে খুশি করার জন্য। বাপ মারে আর কষ্ট দিবা কত, এখন অন্তত মাপ চাও, একটু মাপ চাও। জীবনের মোড় আল্লাহ ঘুরে দিবে, জীবনের সামনের জীবন আল্লাহ সফলতা দিয়ে দিবে। মা বাবারে খুশি রেখে চলো, বাপ মার অবাধ্য হইও না। আল্লাহ সবাইকে তৌফিক দিক।